গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম রথযাত্রার অনুষ্ঠান হতে চলেছে ছোট বোনের জন্য। ওর তালে আমাদের বাড়িতে রথযাত্রা হচ্ছে। তো আজকের থেকে স্টার্ট। দেখা যাক এই 7 দিনে কি কি রিচুয়ালস হয়। গাইস, এখন আমরা যাবো জল ভর্তি। তো এখানে সমস্ত রিচুয়ালস করার পরে আমরা বেরিয়ে পড়ি জল ভরতে যাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি জল ভরতে। তারপরে চলে আসি আমরা পুকুর ঘাটে এবং আজকের ওয়েদারটা খুবই সুন্দর। তারপরে এখানেও সমস্ত কিছু রিচুয়ালস করার পরে জল ভরে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে এবং এখানে সমস্ত সাধুরা কীর্তন করছে। তারপর আমরা জল ভরে বাড়িতে চলেও এসেছি। তো এই যে আমাদের রথ সাজানো কমপ্লিট। জল ভরে আসার পর এখানে জগন্নাথ দেব এবং সকলকে স্নান করানো হচ্ছিল ডাবের জল, এবং আমরা যে জল নিয়ে এসেছিলাম সেটা দুধ, ঘি, মধু, চিনি এগুলো দিয়ে স্নান করানো হচ্ছে। এখন ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে রথে তোলার জন্য। এখন সবাই রথের সারথি ঘোড়ার পায়ে এবং রথের চাকায় জল দিচ্ছে যাওয়ার জন্য। এখন আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি এবং বেশিরভাগ রাস্তাতেই আমার বোন ঝাড়ু দিতে দিতে গিয়েছিল। আমরা সবাই ফার্স্টে ভেবেছিলাম যে আমাদের রথে এত বেশি লোক হবে না, কারণ আমাদের বাজারের থেকে 5টা রথ বেরোয়। তো আমরা ভেবেছিলাম যে আমাদের রথের লোক একদমই হবে না, বাট আমাদের রথ বেরোতেই এত লোক হয়ে গেছিলো, তো আমরা কেউ ধারণাই করতে পারিনি। ঘুরে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে আমরা সবাই মিলে অনেক নাচছিলাম এবং অনেক মজা হয়েছিল। তো পরের দিন এখানে ভোগ হচ্ছিল দুপুরবেলায় এবং ভোগ আরতির কীর্তন হচ্ছিল। সন্ধ্যাবেলায় আবার কীর্তন হচ্ছিল এবং আমাদের এই 8 দিন এভাবেই কেটেছে। দুপুরে কীর্তন, রাত্রে কীর্তন, সারাদিনই আমাদের বাড়িতে কীর্তন হচ্ছিল এবং খুব মজাও লাগছিল। কীর্তন শেষ হওয়ার পরে সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম। তারপরে আমি আমার বোনের নাচের জিনিসপত্রগুলো গুটিয়ে নিচ্ছিলাম, কারণ পরের দিন আমার বোনের নাচের পরীক্ষা ছিল, তাই সমস্ত কিছু গুটিয়ে নিচ্ছিলাম। সেদিনই আমার একটা পার্সেল এসেছিলো যেটাতে ছিল ঠাকুরের স্টিকার, তো ওইগুলোকে লাগাই। আরে ভাঁজ হয়ে যাবে। তো এখানে একটা লাগানো হয়ে গেছে আর আমাদের এটা বাকি আছে, এটা লাগাবো। যে আমাদের এটা এখানে লাগানো হয়ে গেল। তো পরের দিন সকালবেলা আমি আমার বোনকে রেডি করিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমার নাচের এক্সামের জন্য। তো ওখানে গিয়ে আমি ওর পায়ে আলতা পরিয়ে দিচ্ছিলাম।
আমরা বসেছিলাম যে কখন ওর নাচ হবে। তো কিছুক্ষণ পরেই ওর নাচ শুরু হয়ে গিয়েছিল। এরপরে আরও একটা নাচ আছে, তো এটার নাচ হয়ে গেলে আবার এই ড্রেস পরিয়ে ওকে আবার রেডি করাতে হবে। তারপরে আবার ওকে রেডি করিয়ে ওর আরেকটা নাচ শুরু হয়ে গিয়েছিল। তো তোমরা দেখো। পরের দিন সকালবেলা আবার ভোগ আরতি হচ্ছিল, আর আমরা এখানে সবাই মিলে লুচি বেলছিলাম, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল রান্না হতে, আর অনেক লোকও এসেছিল। তার কিছুক্ষণ পরেই সবাই প্রসাদ খেতে বসে পড়েছিল, আর আজকে প্রচুর লোক ছিল। আর আমি এখানে বসে বসে থালাগুলোকে আলাদা করছিলাম, কারণ এগুলো সবগুলোর সাথে লেগেছিল, তো দিতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই আমি বসে বসে আলাদা করছিলাম। একবারে আমি উল্টো রথের দিন ভিডিও স্টার্ট করেছিলাম আবার। তো এখন হচ্ছে ভোগ আরতি, এবং ভোগ আরতি হওয়ার পরে প্রসাদ খাওয়ার পরে আমরা আবার রথ নিয়ে বেরোবো। এই যে সেই মহান ব্যক্তি যার জন্য আমাদের বাড়িতে রথ হচ্ছে। এখন বোন, মা আর বাবা ঠাকুরগুলোকে নিয়ে যাচ্ছে রথে ওঠানোর জন্য। তারপরে আমরা আবার রথ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আজকেও আমাদের রথে প্রচুর লোক হয়েছে। এখন আমার বাবা রাস্তা ঝাড়ু দিচ্ছে। আর এই যে আমাদের রাধারানী, ওনার রথের মধ্যে উঠে বসে পড়েছেন। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমরা বাড়িতেও চলে এসেছি।
সমস্ত গোপাল। তো এইভাবেই আমাদের রথযাত্রাটা শেষ হলো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।